রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে কথা বলবো। যারা আমার ভিডিও লক্ষ্য করেছেন, দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের কথা। প্রিয় ভাইরা, আজকে এমন একটা ছোট্ট দোয়া নিয়ে কথা বলবো যে দোয়াটার ফজিলত অনেক বেশি। এই দোয়াটা যদি একবার পড়ে তাহলে তার আমলনামার মধ্যে 90 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো যে একটা ছোট্ট একটা দোয়া পড়ার কারণে আল্লাহ পাক যদি 90 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দেন, তাহলে ওই দোয়াটা কতটুকু আজমত, মহাব্বত আর কত গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা নিজেরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। প্রিয় ভাইয়েরা, আমরা গুরুত্ব সহকারে এই আমলটা করার চেষ্টা করব। প্রত্যেকটা আমল যখন করব, পূত পবিত্র হয়ে আমল করার চেষ্টা করব এবং আমল করার জন্য দুরূদ শরীফ পড়তে হবে। প্রত্যেকটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো কি করা? পূত পবিত্র হয়ে আমল করা এবং আল্লাহকে হাজির নাজির জেনে আমল করা, আল্লাহ পাকের মহাব্বত নিয়ে আমল করা। আল্লাহ পাকের মহাব্বত যার দিলের মধ্যে যত বেশি হবে, তো ওই লোকটার দ্বারা আল্লাহ পাকের জিকির তত বেশি হবে, ওই লোকটার দ্বারা আল্লাহ পাকের জিকির তত বেশি করতে পারবে। এমনি আমরা দুনিয়াতে দেখতে পাই, একজন মানুষ যদি আরেকজন মানুষকে মহাব্বত করে ভালোবাসে, সে যেখানে যায়, যেই বৈঠকে যায়, যে মজলিসে যায়, সে তার বন্ধুর কথা আলোচনা করে। তার বন্ধু অনেক ভালো, বন্ধু অনেক দানবীর, বন্ধু অনেক দানশীল, অর্থাৎ বন্ধুর প্রশংসা সে সবসময় করতেই থাকে, বন্ধুর প্রশংসা লিপ্ত থাকে। তো মোহতারাম ভাইয়েরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলার আজমত আর মহাব্বত নিয়েই আমাদের আমলগুলো করতে হবে। আমরা যে কোনো আমল করব, প্রত্যেকটা আমল আল্লাহ পাকের মহাব্বত নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে, আল্লাহ তাআলার হককে, আল্লাহ তাআলার হক জেনে, আল্লাহর হক জেনে তারপরে আমরা কি করব? আমলগুলো করার চেষ্টা করব। আর এমন ছোট্ট একটি আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের জিন্দেগির 90 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো আমলটার গুরুত্ব কত বেশি, আমলটার দাম কত বেশি। আসলে দেখেন, মানুষ জীবনে অনেক গুনাহ করে, মানুষ গুনাহ করে, আর গুনাহ করার পরে যদি সে কি করে, বান্দা তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তাহলে মান তাবা মিন যামবিহি লাইসা লাহু যামবালা। আল্লাহর হাবিব বলেন, যে লোকটা তার গুনাহ সমূহ থেকে, তার অপরাধ সমূহ থেকে তওবা করেছে, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়েছে, সে যেন কোনো গুনাহই করে নাই। এজন্য ভাইরা আমার, আমরা যখন কোনো কাজ করব, আমরা যখন আল্লাহ পাকের কাছে তওবা করব, কারণ আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তওবা, তার গুনাহ সমূহ থেকে তওবা করেছে, একজন মানুষ যখন তার গুনাহ সমূহ থেকে তওবা করে, একটা সন্তান যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, যেমন নিষ্পাপ হয়ে আসে, এই বাচ্চার